বিশ্বে কওমি শিক্ষার্থীর প্রায় 60% বাংলাদেশে। পাকিস্তানের প্রায় 3 গুণ এবং ভারতের চেয়েও দ্বিগুণের বেশি শিক্ষার্থী নিয়ে বর্তমানে দেওবন্দি বা কওমি শিক্ষা দ্বারা সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1866 সালের ভারতে উত্তরপ্রদেশের দেওবন্দে যে ধর্মীয় শিক্ষাধারা সূচনা হয়েছিল, 1.5 শতাব্দী পর তার সবচেয়ে দ্রুত ও সর্বাত্মক সম্প্রসারণ ঘটেছে এই ভূখণ্ডেই। কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের তথ্য অনুযায়ী তাদের অধীনেই নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে প্রায় 32,730টি, যেখানে পাঠরত শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক 70 লক্ষ। অন্যান্য বোর্ড মিলিয়ে দেশে মোট কওমি প্রতিষ্ঠানের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। বিপরীতে ভারতের অল ইন্ডিয়া দ্বীনী তালিমি বোর্ডের অধীনে 23,71,000 এবং পাকিস্তানের বেফাকুল মাদ্রাসিলের আওতায় 24,02,000 শিক্ষার্থী রয়েছে। 4 বছরের ব্যবধানে বাংলাদেশে কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 57%। শিক্ষাবিদদের মতে এই অভাবনীয় শিক্ষার্থীর বৃদ্ধির নেপথ্যে মূলত কাজ করছে দেশের আর্থসামাজিক বাস্তবতা। প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য, কম খরচে বা বিনামূল্যে পড়ালেখার সুযোগ এবং আবাসিক ব্যবস্থার সুবিধার কারণে নিম্ন আয়ের পরিবারগুলো তাদের সন্তানদের কওমি প্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহী হচ্ছে। 1901 সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 2018 সালে কওমি শীর্ষস্তর দাওয়ারে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়া হলেও নিম্ন ও মধ্যম স্তরগুলো এখনো সরকারি নিবন্ধন কাঠামোর বাইরেই রয়েছে। গবেষণা অনুযায়ী কওমি পাশ করা শিক্ষার্থীদের মাত্র 2.17% সাধারণ চাকরি পান এবং প্রায় 46.55% ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিত থাকেন। সরকারি নিয়ন্ত্রণের আশঙ্কায় আলেমদের একাংশ নিবন্ধনে অনাগ্রহী হলেও অনেকে জবাবদিহিতা ও আধুনিকায়নের পক্ষে মত দেন। ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ছাড়া বলা যায়, এই বিশাল কওমি শিক্ষা দ্বারা আজ বাংলাদেশের শিক্ষা পরিবেশের এক অনস্বীকারযোগ্য সামাজিক বাস্তবতা। সামিউল জয়, 21 টেলিভিশন।